হ্যালো বন্ধুরা, ফিশ ইনফো চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি সুব্রত আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা কথা বলবো দেশি মাগুর সম্বন্ধে। একসময় খাল, বিল, নদী, নালায় প্রচুর পরিমাণ দেশি মাগুর পোনা পাওয়া যেত। বর্তমান সময়ে এইগুলো পোনা প্রায় বিলুপ্তর পথে। বেশ কয়েকটি কারণে আমাদের দেশি প্রজাতির মাছগুলো বিলুপ্তর পথে। এর একটি কারণ হচ্ছে খাল, বিল, নদী, নালার সংখ্যা দিন দিন কমে যাওয়া। অল্প কিছু পরিমাণে জায়গা রয়েছে, সেইগুলোতেই মাছগুলো এখন আর প্রজনন করতে পারছে না, কারণ আমরা প্রতি বছরই ওই জায়গাগুলো শুকিয়ে সমস্ত মাছগুলো ধরে ফেলছি। হ্যাচারিতে উৎপাদনের ফলে বর্তমান সময়ে মাগুরের পোনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ভিডিওতে দেশি মাগুর সম্বন্ধে বেশ কয়েকটি বিষয় আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। হ্যাচারিতে কিভাবে দেশি মাগুরের পোনা উৎপাদন করা হয়, দেশি মাগুর এবং বিদেশি মাগুরের মধ্যে পার্থক্য, হ্যাচারিতে যেই পোনাগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো আসলেই দেশি মাগুর কিনা, নাকি ওগুলো ক্রস ব্রিডিংয়ের মাগুর, যেমন দেশি এবং বিদেশি মাগুরের ক্রস করে এক ধরনের মাগুর তৈরি করা হয়, যাকে আমরা ক্রস ব্রিডিংয়ের মাগুর বলতে পারি। কেন দেশি মাগুরের পোনা দাম বেশি হয়ে থাকে, এমনই ছোট বড় অনেক বিষয় আমরা এই ভিডিওতে জানব। চলুন তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ডিমওয়ালা মাগুরগুলোকে হ্যাচারিতে উঠিয়ে ইঞ্জেকশন করে 16 থেকে 17 ঘন্টার জন্য ট্যাঙ্কে রেখে দেওয়া হয়, যা আপনারা ভিডিওর প্রথম দিকে দেখেছেন। 16 থেকে 17 ঘন্টা পর এই মাগুরগুলো ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিমগুলো সংগ্রহ করে যাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে দেশি মাগুর চেনা যায়। দেশি মাগুর মূলত এদের গায়ের রং দেখেই সহজেই চেনা যেতে পারে। এদের গায়ের রং হালকা লাল রঙের হয়ে থাকে এবং শরীরে কোনো কালো কালো দাগ থাকে না। মাথার দিকে ভালো করে লক্ষ্য করলে এদের ভি আকৃতির শেপ দেখা যায়। যেখানে থাই মাগুর বা বিদেশি মাগুর বা হাইব্রিড মাগুর সাদা রঙের হয়ে থাকে এবং শরীরের দিকে লক্ষ্য করলে কালো কালো দাগ লক্ষ্য করতে পাওয়া যায়। মাথার দিকে ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এর মাথার শেপ ইউ আকৃতির হয়ে থাকে। যেই পদ্ধতিতে ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে এইটিকে মূলত স্ট্রিপিং পদ্ধতি বলা হয়ে থাকে, যেখানে পেটের তলায় হালকা চাপ দিয়ে মাছের ডিমগুলো বের করে নেওয়া হয়ে থাকে। আপনাদের যদি সামান্য কিছু অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে বাড়িতে বসেই এই দেশি মাগুরের পোনা এই পদ্ধতিতে তৈরি করতে পারবেন। ভিডিওতে যে মাগুর মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মূলত পিওর দেশি মাগুর, যা থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে। অনেকেই একটা বিষয় লক্ষ্য করে থাকবেন, আপনারা যখন মাগুর মাছের পোনা সংগ্রহ করতে যান সেই ক্ষেত্রে দেখবেন মাগুর মাছের পোনার মূল্য অনেকাংশেই বেশি। ওটা বেশি হওয়ার কারণটাও আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মূলত মেল মাগুর মাছ, অর্থাৎ পুরুষ মাগুর মাছ। স্ত্রী মাছের ডিম সংগ্রহ করার পর পুরুষ মাছের ব্যবহার করা হয়। এখানে পুরুষ মাছের সিমেন্ট সংগ্রহ করতে গেলে হ্যাচারি মালিকদেরকে বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। অনেক লম্বা সময় ধরে এই মাছগুলোকে হ্যাচারি মালিকগণ পালন পোষণ করে আসেন। যখন সিমেন্ট সংগ্রহ করার সময় হয় তখন এদের পেট কেটে এদের থেকে সিমেন্ট সংগ্রহ করা হয়, যেমনটি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। সহজ ভাষায় বলতে গেলে যতগুলো মাছ কেটে ফেলা হয় সবগুলো মাছই কিন্তু মারা যায়। এই লসের হাত থেকে নিজেকে রক্ষা করতেই হ্যাচারি মালিকগণ একটু উচ্চ মূল্যে মাগুর মাছের পোনাগুলো বিক্রয় করে থাকেন। এবার শুরু হয় ডিম নিষিক্তকরণের কাজ, অর্থাৎ সিমেন্ট সংগ্রহ করার পর এই সিমেন্টগুলোকে লিকুইড আকৃতিতে তৈরি করা হয়। এখানে সিমেন্টগুলো একটা টেস্ট টিপের ভিতরে ভরা হচ্ছে, এর সাথে কিছু জল দিয়ে এটাকে লিকুইড আকারে তৈরি করা হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে, অর্থাৎ তরল আকৃতিতে হয়ে গেলে এটি ডিম নিষিক্তকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এই সিমেন্টগুলো পুরোপুরি তরল আকৃতিতে হয়ে গেছে, যা এখন ডিমের উপরে ব্যবহার করা হবে। ঠিক এই পদ্ধতিতে ডিমের সাথে মেইলের স্পার্মগুলো ব্যবহার করে তার ডিমকে নিষিক্ত করা হয়। ডিম মিক্সচারের প্রক্রিয়াটুকু সম্পূর্ণ হয়ে গেলে আমাদের সামনের দিকে এগোতে হবে, অর্থাৎ ডিমগুলোকে নিয়ে যেতে হবে ট্যাঙ্কে, যেখানে ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে আসবে। এবার আমরা চলে এসেছি হ্যাচিং ট্যাঙ্কে, যেখানে এই ডিম থেকে বাচ্চা হ্যাচ হয়ে বেরিয়ে আসবে। ট্যাঙ্কের তলায় একটি মশারি নেট লাগানো আছে, যা ট্যাঙ্কের তলা থেকে 3 থেকে 4 ইঞ্চি উপরে রয়েছে। এখন ডিমগুলো আমরা সুন্দরভাবে এই মশারির নেটের উপরে বিছিয়ে দিচ্ছি, যেন একটি আরেকটির উপরে লেগে না থাকে। ডিমগুলো এই মশারির নেটের উপরে সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে তা 24 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে এবং উপর থেকে জল দ্বারা অল্প একটু ঝরনার ব্যবস্থা করতে হবে, যাতে ডিমে কোনো রকম অক্সিজেন সরবরাহ ব্যাহত না ঘটে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডিমগুলো সুন্দরভাবে বিছানো হয়ে গেছে এবং 24 ঘন্টা পর এই ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে আসবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন
ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে এসেছে এবং আমাদের বাচ্চাগুলো সম্পূর্ণ পরিপূর্ণ এবং সুস্থ বাচ্চা হয়েছে। এগুলো মূলত একদম 100% পিওর দেশি মাগুরের বাচ্চা। আমি বাটিতে করে উঠিয়ে আপনাদেরকে বাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছি। এই বাচ্চাগুলো 100% দেশি মাগুর মাছের বাচ্চা, এতে কোনো ক্রস ব্রিডিং করা হয়নি। এই বাচ্চাগুলোই 100% দেশি মাগুরের বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বাচ্চাগুলো একদম সম্পূর্ণ পরিপূর্ণ এবং সুস্থ বাচ্চা হয়েছে। অনেকেই দেশি মাগুরের নাম করে থাই মাগুরের পোনা বিক্রয় করে থাকেন। আশা করছি এই ভিডিও দেখার পর আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। থাই মাগুর ইন্ডিয়া সহ বেশ কয়েকটা দেশেই ব্যান করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।